এই প্রশ্নপত্র ফাঁসে খালি আবেদ কাকারাই বাজাই দিলে তোমরা ভাইয়া। এই হালার বহালা বাজি গেছে। ড্রাইভিং করার সময় হেলমেট ব্যবহার করো না। আমি বলছিলাম ভাইয়া যে ড্রাইভিং করবা মাস্ট তুমি হেলমেট ব্যবহার করে, সেটা হোক এই ড্রাইভিং হোক ওই ড্রাইভিং, যে কোনো ড্রাইভিং এ তুমি ভাইয়া হেলমেট ব্যবহার করতে হবে। হেলমেট ব্যবহার না করলে তোমার বিপদ অবধারিত। তোমার যে কোনো সময় বিপদ আসবে, তুমি যে কোনো সময় ফাঁসি যাবা। তো আবাদ কাকারা বাজাই দিই, আবাদ কাকার পিছনে যারা আছে এগুলো বাজে দেন না কা। এই যে সিরিয়ালে দেখতেছেন এই বেচারে সুশান্ত, তারপরে যে এই আরো যে শান্তমান্ত আছে, এদেরকেও তো বাজানো দরকার আছিল। হ্যাঁ, এদেরকে না বাজাই শুধু আবাদ কাকার হলে বেচতেছেন। সে তো ড্রাইভারি চাকরি ছেড়ে দিছে আরো 1972 সালে। এখন যে আবাদ কাকা এত বছর পরায় বাজি গেল, বেচারে কি লেবাসদারি মানুষ, 6 ওয়াক্ত নামাজ কালাম পরে কি সুন্দর দাঁড়িয়ে রেখেছে দেখছেন। এই বেচারির বাজা দিয়েছে আর ব্যাগ সিস্টেমে বাঁচি গেছে। 31 to 46 BCS, যতজনে প্রশ্ন ফাঁস হচ্ছে ততজনে কোটিপতি। এখন বাজি গেল খালি আবেদ কাকা। বাবুরও দুনিয়া ইচ্ছে কা, সত্য কথার বাত নাই, সত্য কথার বিচার নাই। দুনিয়াটা মিথ্যার উপরও চলতেছে বাবু। যে যত মিথ্যা বলতে পারে, যে যত মিথ্যারে সুন্দরভাবে সাজায় তুলতে পারে, সে তত বেশি কি জ্ঞানী, বুদ্ধিমতী এবং বুদ্ধি দাতা। আর যে যত বেশি লিখতে পারে, যে যত বেশি মানুষকে মানে বাইরের সৌন্দর্য দেখাইতে পারে, সে সব তত বেশি সুন্দর, সে তত বেশি জ্ঞানী, বুদ্ধিমতী এবং বুদ্ধিমতা। তার জ্ঞানের অভাব নাই, কিন্তু আসলে যাই দেখেন বাস্তবে তার কাছে এগুলোর একটাও নাই। সে শুধু লেখালেখিতে পারদর্শী। বর্তমান যুগটা ওরকম চলতেছে, যে দ্বারা যত বেশি তেল মারি চলতে রে বাবু। তেল মারি চললে আপনি বালা নেতার কাছে বালা, পুরা জাতির কাছে বালা, দেশের কাছে বালা। সোজা কথা হলে আপনারা তেল মারতে হবে বাবু। রাজনীতি করেন আর যাই করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাকরি করেন, সবখানে তেল মারতে হবে। তেল মারলে তুমি পারফেক্ট, না মারলে তুমি কারফেক্ট।